নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একদম নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ মুচমুচে বিস্কুটের রেসিপি। চা বসিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন, এতই কম সময় লাগে আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। এত দারুণ স্বাদের বিস্কুট যদি আপনারা বাড়িতেই বানান তাহলে কিন্তু বাইরের দোকান থেকে বিস্কুট কিনে খেতে ভুলে যাবেন। আর বানানো খুবই সহজ, একদম অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতেও হয় তেমনই সুস্বাদু আর মুচমুচে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি ব্যবহার করছি 1 বাটি আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচ সাদা তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, সেজন্য তেলটা একটু হলুদ লাগতে পারে, তবে এখানে কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করেছি। এবার ভালো করে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে। ময়মটা আপনারা যত ভালোভাবে দেবেন বিস্কুটের খাস্তাটাও কিন্তু ততটাই হবে। ময়মটা যখন আপনারা বুঝতে পারবেন যে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর যতক্ষণ না পর্যন্ত ভাঙা হচ্ছে ভাঙছে না, তখনই বুঝবেন যে ভালোভাবে কিন্তু ময়মটা দেওয়া হয়ে গেছে। আমি আপনাদের একবার বুঝিয়ে দিই যে কিভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি এইভাবে হাতে একটু মুঠো করছি, কত সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে। যতক্ষণ না ভাঙছে না কিন্তু, তার মানে ময়মটা খুব ভালো হয়েছে। এবার অপর দিকে এরকম বাটি মেপে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবার এই চিনির মধ্যে দিয়ে দিলাম আমি জল। এই জল সমেত এই চিনিটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ময়ম দেওয়া আটার মধ্যে। এবার ভালো করে এটা দিয়ে কিন্তু আমি মেখে নেব, খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু একদমই নরম হবে না, ডোটা একটু শক্ত মতো হবে। এবার ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি, দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা বাড়িতে মাত্র 1 কাপ আটা দিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়। আমি এখানে আটা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে আমি আরেকটু তেল মাখিয়ে নিলাম, আর কিচেন স্ল্যাপের ওপরেও তেলটা মাখিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে কিন্তু আমি বেলে নিচ্ছি একটু সুন্দর করে। একটু অতিরিক্ত কিন্তু আবার পাতলা করে বেলবো না, একটু মোটা মতো থাকবে সেরকমভাবে আমি বেলে নেব। আর এবার এখানে আপনারা চাইলে কিন্তু কাটারের ব্যবহারও করতে পারেন, তবে আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। সেই ঢাকনার সাহায্যে কিন্তু একই রকমভাবে শেপ দিয়ে প্রত্যেকটা কেটে নিয়েছি। আপনারা চাইলে অনেক রকম ডিজাইন করেও বিস্কুটটা তৈরি করতে পারেন, তবে আমি একদম সিম্পলভাবে গোল রকমের একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্টার যে কাটারগুলো পাওয়া যায় স্টারের শেপে সেটাও দিতে পারেন, কিংবা চৌকোভাবেও কাটতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপটা করে নিতে পারেন। এবার দেখুন এরকম একটা কাটার নিয়ে নিলাম, মানে একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাটার নিতে পারেন। এবার সেটা দিয়েই কিন্তু এটাকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আরেক জায়গাতেও বসিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে কিন্তু পুরোটা আমি কেটে নিচ্ছি। আর যে বাকি অংশগুলো থাকছে এই ডোটার, সেটা কিন্তু আমি ফেলে দেব না, ওটা আমি আবারও ব্যবহার করব, দিয়ে একই রকমভাবেই আমি তৈরি করে নেব। এবার এইগুলোকে আমি ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে গোলগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এই এক একটাকে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব। সেজন্য আগে থেকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে এক এক করে এই বিস্কুটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আরেকটা দিকও উল্টে দিচ্ছি। যত ভালোভাবে মুচমুচে করে ভেজে নেবেন লাল লাল করে, তত ভালো কিন্তু বিস্কুটটা খাস্তা হবে। আর কখনোই আপনারা হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপর দিকটা লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু কোনোভাবেই বিস্কুটটা আর খাস্তা হবে না। এবার দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে নিয়ে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই একই রকমভাবেই বাকি যে বিস্কুটগুলো রয়েছে সেগুলো আমি তৈরি করে নেব। দেখুন এক এক করে দিয়ে প্রত্যেকটাকে সুন্দর করে তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে, আর বানানো কিন্তু সবচেয়ে সহজ। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আমি আপনাদের একটু এটা দেখাচ্ছি কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে, বুঝতেই পারছেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।